এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, দুয়ারে করার ছিল বৈশাখের আমেজ। অবশেষে শুরু হয়ে গেছে বৈশাখের আমেজ। বাঙালির সবচেয়ে বড় প্রাণের উৎসব বৈশাখ। চলছে বৈশাখের নানা আয়োজন, ভিড় করছে সাধারণ মানুষ। এছাড়াও এবছর প্যালেস্টাইন এবং ফ্যাসিবাদ বিরোধী নিয়ে কিন্তু ভিন্নভাবে শুরু হচ্ছে বৈশাখ। দেখা যাচ্ছে বিভিন্ন মোটিভ, বাঘ, এছাড়াও রয়েছে ফ্যাসিবাদের চিত্র, এছাড়াও আরো কিছু যদি দেখানোর চেষ্টা করি যে এইদিকে সকাল থেকেই কিন্তু চারুকলায় অনুচ্ছেদের ছাত্র যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই তাদের আয়োজনকে ঘিরে বের করছে মোটিভ গুলো। এছাড়াও কঠোর নিরাপত্তায় রয়েছে পুরো এই সড়ক জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কটি ঘিরে রমনা এবং দোয়েল চত্বর থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে এবছর ডিবির কঠোর নিরাপত্তা। বৈশাখ উদযাপন করতে রঙিন করে ঢাকা মেতেছে ভিন্ন সাজে। রয়েছে বাঘ, রয়েছে বড় আকারের ইলিশ মাছ, রয়েছে নতুন বউকে বরণ করে নেওয়া পালকিও, সাথে রয়েছে মুগ্ধর সে স্মৃতি বিজড়িত কণ্ঠের পানি লাগবে পানি, সেই পানির বোতলটিতে রয়েছে। এছাড়াও এবছর 24-এর পরপরই আমরা পেয়েছি নতুন ভাবে 36শে জুলাই, রয়েছে সেই 36শে জুলাইয়ের মোটিভটিও। সকাল থেকে ভিড় করছে সাধারণ মানুষ, দেখা যাচ্ছে পরিবার পরিজন প্রিয় মানুষকে নিয়ে সবাই এসেছে এখানে দেখতে। কেউ কে তুলছেন স্মৃতি বিজড়িত করে রাখার জন্য, সবাই ব্যস্ত। এছাড়া রয়েছে কঠোর নিরাপত্তা। চেষ্টা করি সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হচ্ছে ফ্যাসিবাদের বিরোধী যেই বিষয়টি কেন্দ্র করে নেওয়া হয়েছে এবছর, সেই মোটিভটিও বের করা হচ্ছে। এবছরের ফ্যাসিবাদ বিরোধী এক স্বৈরাচার সরকারের দৃশ্য। যদিও বলে থাকি যে এর আগে যে মোটিভটি তৈরি করা হয়েছিল দুর্বৃত্তরা কিন্তু পুড়িয়ে দিয়েছিল, তবুও শিল্পীদের ছাত্রদের আপ্রাণ চেষ্টায় অবশেষে আবারও তৈরি করা হয়েছে এই মোটিভ। ফাঁকা থাকবে। এবার পয়লা বৈশাখ আমার কাছে খুব ভালো লাগছে, যদিও আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। তারপরে ভোরবেলায় সে 4টার সময় জেগে গাড়ি আলাদা জায়গায় গাড়ি ঢুকতে দিচ্ছিল না, উদযাপন করতে এসেছি। আর সবচাইতে ভালো লাগছে যে শেখ হাসিনার মোটিভ, তার আশেপাশে যে হাতুড় পিস্তল, তারপরে টাকা পাচার, এইসব সংস্কৃতির মাধ্যমে যে তার এই ফ্যাসিস্ট সরকারের প্রতিপাদ্য বিষয়গুলো সংস্কৃতির মাধ্যমে যে প্রকাশ করা যায়, এটা আমার কাছে খুব ভালো লাগছে। সত্য কথা বলতে কি, পাখি যদি খাঁচা থেকে মুক্ত হয় তাহলে তার অনুভূতিটা কেমন, আমাদের অনুভূতিটা, বিশেষ করে আমার ব্যক্তিগত অনুভূতিটা এর চাইতে আরো অনেক বেশি। যে আমরা তো অনেকদিন কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে চলতে পারি নাই। আজকে আমরা দল মত নির্বিশেষে, এছাড়াও ধর্ম, সব ধর্ম অবলম্বীর মানুষই স্বাধীনভাবে যে আমাদের মত প্রকাশ করতে পারতেছি, আনন্দটা ভাগাভাগি করতে পারছি। বিভিন্ন কৃষ্টি কালচারে আমরা সেজে গুজে সবাই উল্লাস করতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বিভিন্ন ধর্মের শান্তির পায়রাটাও কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এবং এই নিয়ে কিন্তু বাঙালি যারা রয়েছেন, যারা ভিড় করছেন, তারা কিন্তু উল্লাসে মেতে উঠছেন এই শান্তির পায়রাটিকে দেখে। এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নিজের আনন্দটাকে প্রকাশ করছেন। বিগত কয়েক বছর পর এই বাক স্বাধীনতা ফিরে পেয়েছে বাঙালি। 24-এর অবস্থানের পর নতুন ভাবে উদযাপন করা হচ্ছে এবারের বৈশাখ।
এবছর ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে বৈশাখ। আসলে আজকে অংশগ্রহণ করতে পেরে আপনার মনের অনুভূতিটা কি? অনেক ভালো লাগছে, সকালে উঠে বাবার সাথে প্রস্তুতি নিয়ে রেডি হয়ে এসেছি। প্রতি বছরই কি আসা হয় কি? মাঝখানে 2 বছর 3 বছর আসা হয়নি, এবার ছোটবেলা থেকে বাবার সাথে আসি। নতুন চেঞ্জ যে একটা হচ্ছে সেটা কেমন ভাবে উদযাপন হয় সেটাই দেখতে আসছি প্রতি মেনলি। বছর কি আসা হয় কি? প্রতি লাস্ট 3 ইয়ার্স আসা হয়নি, রোজার জন্য আসা হয়নি, এবার তো আসলাম, দেখা যাক এখন কেমন করতে পারে। তবে আগে না, আমার হাজবেন্ডকে নিয়ে আসছি। তবে এবার ভিড় আগের চেয়ে অনেক কম। আমি 6টা-7টার দিকে আসলে অন্য সময় আরো অনেক গ্যাদারিং হতো, এখন এবার বুঝতেছি না এত কম কেন। এখন সেটা কি আইন শৃঙ্খলার, হ্যাঁ হ্যাঁ আইন শৃঙ্খলার কারণে কিনা সেটা হতে পারে। বিগত বছরগুলো দেখা যাচ্ছে যে নিরাপত্তার ব্যবস্থা এরকম থাকতো। করা হয়েছে, কিন্তু মানুষের মনে একটা ভয় বা আতঙ্ক হয়তো বা কাজ করছে, যে কারণে এখন দেখা যাক। 9টা তো বাজেনি, 9টায় আনন্দ উৎসব, তো তখন দেখা যাক কেমন। বছর আর ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ, মোটামুটি ভালো লাগছে। শেখ হাসিনাকে ছাড়া সবারই ভালো লাগে। অন্য দিনগুলোতে আসা হয়েছে তোমার কখনো? কেমন উপভোগ করছো? 5 বছর বয়স ছিল তখন, জানি না, বাট এখন ভালো লাগে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেকেই এই মাঠঘাটটা চারুকলার সামনে ঘোরাফেরা করছেন। ধীরে ধীরে কিন্তু সাধারণ মানুষজন যারা রয়েছে তারা কিন্তু আপনারা শুধুমাত্র ভিড় জমাচ্ছে গণমাধ্যম কর্মী এবছর। ছাড়া এই জায়গাটা ছেড়ে দেবেন, আপনাদের অবস্থান হবে দর্শক কোন এবছর মোটিভে কে কে থাকবে সেটা ঘোষণা করছে তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের মাঝে। বাঙালির লোকপ্রাণের উৎসব। চারুকলার অ্যালামনাই, শিক্ষক, স্বেচ্ছাসেবক সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কোন মোটিভের দায়িত্বে কে আছে আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করবেন। ফ্যাসিস্ট মুভ